বকটুই গণহত্যা মামলা এবং সেই মামলার এবার চার্জ গঠন। প্রায় 2 বছর 4 মাস পর চার্জ গঠন করা হলো বকটুই গণহত্যা মামলায় এবং 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। 21শে মার্চ 2022 বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন আর এই খুনের রাতে বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে মারা হয় এবং হাইকোর্টের নির্দেশে বকটুই গণহত্যা মামলার তদন্তে সিবিআই। বকটুই গণহত্যা মামলার চার্জ গঠন প্রায় 2 বছর 4 মাস পর বকটুই কাণ্ডে চার্জ গঠন। 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। 2022 সালের 21শে মার্চ বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন আর তৃণমূলের উপপ্রধান খুনের রাতেই বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন করা হয়। হাইকোর্টের নির্দেশে বকটুই গণহত্যা মামলায় সিবিআই তদন্ত। যে খবরের দিকে আমরা এই মতো নজর রেখেছি, বকটুই গণহত্যা মামলা এবং সেই মামলার এবার চার্জ গঠন। প্রায় 2 বছর 4 মাস পর বকটুই কাণ্ডে চার্জ গঠন করা হলো। 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট এবং আমাদের মনে আছে 2022 সালের 21শে মার্চ যে ঘটনা ঘটেছিল, বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন আর সেই খুনের রাতেই বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন করা হয়। আগামী 2-3 মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত 2000 বেসরকারি বাস। কারণ আদালতের নির্দেশ 15 বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দপ্তরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। বৃদ্ধ হয়েছে বহু বাস, সেই সঙ্গে তার জীর্ণ শরীরে বাসা বেঁধেছে দূষণ। পরিবেশ রক্ষায় এবার তাই সেই সব বাসকে বিদায় জানানোর পালা। কিন্তু তারপর রাস্তায় বাসের অভাবে কি অপেক্ষা আরো দীর্ঘতর হবে? আরো বাড়বে যাত্রী দুর্ভোগ? আশঙ্কা সেরকমই। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে 2009 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 15 বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পরিবহন দফতর সূত্রে খবর, 2009 সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল, আগামী আগস্ট মাসে সেই সব বাসের বয়স 15 বছর পেরিয়ে যাবে। ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব। পরিবহন দফতরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা 4840। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস। এখন রাস্তায় চলে 3615টি। মিনি বাসের সংখ্যা ছিল 2064, এখন 1498। এগুলির মধ্যে 15 বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় 2000। পরিবহন দফতরের আশঙ্কা, 2000 বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। সিটিআই থেকে আপনার ধর্মতলা একটাও বাস, মিনি বাস একটাও বাস থাকবে না। কদমতলা ধর্মতলা, বি গার্ডেন ধর্মতলা, বোটানিক্যাল গার্ডেন ধর্মতলা, শিবপুর ট্রামডিপো এরকম অসংখ্য রুটের বাস, মিনি বাস একটাও বাস থাকবে না, এরকম রুট আছে। কিন্তু যাত্রীদের স্বার্থে, কর্মীদের এবং তার পরিবারদের স্বার্থে সব পরিবহন দপ্তরকে এক্ষুনি চিন্তা করা দরকার, যাতে বাস, মিনি বাস রাস্তায় অন্তত থাকে। গণপরিবহনের বিকল্প তো আর গণপরিবহনই, অন্য কিছু হতে পারে না। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই। এইটুকু বলতে পারি, একটা হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে বিভিন্ন মোটর ভেহিকলসগুলো। কিছু পারমিট দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু যারা গাড়িতে উৎসাহী হতে, মানে ব্যবসায় উৎসাহী হতে মালিকদের মধ্যে সেরকম আগ্রহ কিন্তু চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে যাত্রী সামনের যে অসুবিধা হবে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। এর বাইরে আমাদের তরফ থেকে আর কি বলার থাকতে পারে। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে। তবে তাতেও বাসের ঘাটতি মিটবে বলে মনে হচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।